শুরুতেই তোমাকে একটা কথা বলি, এ পৃথিবীতে কারো প্রশংসায় অতিরিক্ত গলে যেও না, কারো সমালোচনায় অতিরিক্ত কান দিও না, নিজের ক্রোধে কখনো অতিরিক্ত উত্তেজিত হও না। আর যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে কখনোই দ্বিতীয় আঘাতের সুযোগ দিও না। হ্যাঁ, দ্বিতীয় আঘাতের সুযোগ দিও না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমি একটা কথা প্রায় বলে থাকি, আর সেটা হলো এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না। হ্যাঁ, এই পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। না, এমনটা ভেবো না যে পৃথিবীর সবাই তোমার আপন, আবার এমনটাও ভেবো না যে পৃথিবীর সবাই তোমার পর। নিঃসন্দেহে কিছু মানুষ প্রকৃত আপন, আর কিছু মানুষ আপন হওয়ার অভিনয় করে। হ্যাঁ, আপন সাজার অভিনয় করে। জানো, এই পৃথিবীর সব থেকে কঠিনতম কাজগুলির মধ্যে একটি হলো প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা, আপন মানুষ চেনা, মুখোশধারী মানুষ চেনা। এই পৃথিবীর কিছু মানুষ বাস্তব জীবনে এত ভালো অভিনয় করে যে তাদেরকে চিনতে পারা অত্যন্ত কঠিন হয়ে যায়। হ্যাঁ, এই পৃথিবীর কিছু মানুষ বাস্তব জীবনে অনেক বড় অভিনেতা, আর এরাই তো সেই সকল মানুষ যারা মানুষকে আঘাত দিতে ভালোবাসে, মানুষকে আঘাত করতে ভালোবাসে। মানুষ মূলত তিনভাবে আঘাত প্রাপ্ত হয়, তিনভাবে আঘাত পায়। এক, কথার দ্বারা, দুই, ব্যবহারের দ্বারা, এবং তিন, বিশ্বাসঘাতকতার দ্বারা। হ্যাঁ, বিশ্বাসঘাতকতার দ্বারা। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা মানুষকে কথার মাধ্যমে আঘাত করে। এমনও কিছু মানুষ আছে যারা জানে না কোথায় কোনটা বলা উচিত, কিভাবে বলা উচিত, তারা জানে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যারা তোমাকে কথার দ্বারা আঘাত করে, যারা তোমাকে বাজে কথা বলে আঘাত করে, আমি তোমাকে বলবো তাদের কথায় কান দিও না, তাদের কথায় কান দিও না। তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করো, তাদেরকে এড়িয়ে চলার চেষ্টা করো, তাদের থেকে নিজের দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের কাছে ভালো ব্যবহার পাওয়াটা অত্যন্ত কঠিন। হ্যাঁ, এমনও কিছু মানুষ আছে যাদের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া অত্যন্ত কঠিন। আর এই সকল মানুষ যারা তাদের ব্যবহারের মাধ্যমে মানুষকে আঘাত করে, তারা মানুষ তো বটে, কিন্তু হয়তোবা তাদের মধ্যে মনুষ্যত্বের অভাব আছে। হ্যাঁ, এই পৃথিবীর সকলের কাছ থেকে ভালো ব্যবহার পাওয়া সম্ভব নয়। সকলে যে তোমার সাথে ভালো ব্যবহার করবে এমনটা ভেবো না, এমনটা ভেবো না। যারা মানুষকে বাজে ব্যবহারের মাধ্যমে আঘাত করে তাদের কখনোই গায়ে ঘেঁষো না, তাদের থেকে নিজের নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। হ্যাঁ, তাদের থেকে নিজের নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। জানো, এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যারা বিশ্বাসের যোগ্যতা রাখে না, এমনও অনেক মানুষ আছে যারা মানুষের বিশ্বাসের মর্যাদা রাখে না। তোমাকে বলি, জীবনে কখনোই কোনো ভুল মানুষকে বিশ্বাস করো না, কারণ এই পৃথিবীর সকলেই তোমার বিশ্বাসের মর্যাদা রাখবে না। এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদেরকে বিশ্বাসঘাতক বললে কোনো অংশে ভুল হবে না। হ্যাঁ, কোনো অংশে ভুল হবে না। আর মনে রেখো, বিশ্বাসঘাতকতার মাধ্যমে আঘাত এই পৃথিবীর সব থেকে বড় আঘাত, সব থেকে গভীর আঘাত, যা মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। হ্যাঁ, যা মানুষকে অনেক বেশি কষ্ট দেয়। জীবনে যারা তোমার কাছে ভুল করেছে এবং তার জন্য ক্ষমা চেয়েছে, তাদেরকে ক্ষমা করে দাও, এবং পারলে সেই বিশ্বাসঘাতককেও ক্ষমা করে দাও। কিন্তু তার কাছ থেকে যে শিক্ষাটা তুমি পেয়েছো, সে তোমাকে যে শিক্ষাটা দিয়েছে, সেটাকে নিজের জীবনে কাজে লাগাও। হ্যাঁ, নিজের জীবনে প্রয়োগ করো। এই সকল বিশ্বাসঘাতকদের বেশি করে চিনে রাখো, এদের থেকে দূরে থাকো, এদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। মনে রেখো,
এ পৃথিবীর সকলে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। এ পৃথিবীর সকলে কখনোই তোমার আপনজন হওয়ার যোগ্যতা রাখে না। এ পৃথিবীর সকলে তোমার প্রিয় হওয়ার যোগ্যতা রাখে না। যারা বিশ্বাসঘাতক, যারা বিশ্বাসঘাতকতা করে, তাদেরকে ক্ষমা করে দিলেও কখনো ভুলে যেও না। জানো বিশ্বাসঘাতককেও কেন ক্ষমা করতে বলেছি? তার কারণে পৃথিবীর সকলেই গুনাহগার এবং তুমি আমিও তার বিকল্প নয়। আর আমরা মানুষ হয়ে যদি মানুষকেই ক্ষমা না করি, তাহলে পৃথিবীর পরিচালক আমাদেরকে কেমন করে ক্ষমা করবেন? তাই ক্ষমা করে দাও যে ভুল করেছে এবং যে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সকলকেই ক্ষমা করে দাও। কিন্তু এদের থেকে নেওয়া শিক্ষাকে জীবনে কাজে লাগাও। হ্যাঁ, জীবনে কাজে লাগাও। যারা তোমাকে আঘাত করেছে, যারা তোমাকে কষ্ট দিয়েছে, তাদের জন্য, তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য নিজের সময়কে কাজে লাগাও। হ্যাঁ, নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়কে কাজে লাগাও। মনে রেখো, এখনো জীবনের অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, এখনো অনেক মানুষকে ভুল প্রমাণ করতে বাকি আছে। হ্যাঁ, এখনো অনেক মানুষের যোগ্য জবাব দেওয়ার বাকি আছে। এবং তোমার কাছেও আমি অনুরোধ করব, জীবনে কখনো কাউকে কষ্ট দিও না, জীবনে কখনো কাউকে আঘাত করো না, জীবনে কখনো কারো মন খারাপের কারণ হয়ে উঠো না, জীবনে কখনো কারো দুঃখের কারণ হয়ে উঠো না। মনে রেখো, পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তাই জীবনে কখনো কাউকে কষ্ট দিও না। আজ হয়তোবা তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও শক্তিশালী, তোমার থেকে অনেক বেশি শক্তিশালী। তাই কখনো কারোর সাথে দুর্ব্যবহার করো না। এবং যে বা যারা তোমাকে আঘাত করে, তোমাকে কষ্ট দেয়, তোমাকে দুঃখ দেয়, কখনোই তাদের কাছে ঘেঁষো না, কখনোই তাদের পাশে যেও না। তাদের থেকে নিজের নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, মনে রেখো, জীবনে যদি কখনো কোনো ভালো বন্ধু পাও, তাহলে তার মর্যাদা দিও, তার গুরুত্ব দিও, তাকেও সম্মান করো, তাকেও শ্রদ্ধা করো, তাকেও ভালোবাসা দিও। মনে রেখো, একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরির সমান। তাই যারা ভালো বন্ধু, যারা প্রিয় বন্ধু, যারা কাছের বন্ধু, তাদেরকে কখনোই অসম্মান করো না, তাদেরকে কখনোই দূরে ঠেলে দিও না। তবে জীবনের যে কোনো মুহূর্তে সাবধান থাকা উচিত, অ্যালার্ট থাকা উচিত। তার কারণ সাবধানতার কোনো শেষ নেই, কোনো শেষ নেই। জানো, এই পৃথিবীতে আমাদের তারাই সব থেকে বেশি আঘাত করে যারা আমাদের কাছের হয়, যারা আমাদের প্রিয় হয়, যারা হয়তোবা আমাদের আপন হয়। সুতরাং চেষ্টা করো, মানুষ চেনার চেষ্টা করো, প্রকৃত মানুষ চেনার চেষ্টা করো, কাছের মানুষ চেনার চেষ্টা করো, আপন মানুষ চেনার চেষ্টা করো, বিশ্বাসঘাতকদের চেনার চেষ্টা করো, অভিনয়কারীকে চেনার চেষ্টা করো। হ্যাঁ, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই যে আমাদের আপন মানুষগুলোই আমাদেরকে সব থেকে বেশি আঘাত দেয়। হ্যাঁ, সব থেকে বেশি আঘাত দেয়। তাই মানুষ চেনার চেষ্টা করো। জানি এটা অত্যন্ত কঠিন একটা কাজ, তবুও মানুষ চেনার চেষ্টা করো, প্রকৃত মানুষ চেনার চেষ্টা করো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে ক্ষমা করে দাও, কিন্তু কখনোই ভুলে যেও না তাদের জঘন্য ব্যবহারকে, ভুলে যেও না তাদের কথাগুলো জীবনে প্রয়োগ করতে ভুলে যেও না। মনে রেখো, এ পৃথিবীর সকলে বিশ্বস্ত হওয়ার যোগ্যতা রাখে না, এ পৃথিবীর সকলে শ্রদ্ধা পাওয়ার যোগ্যতা রাখে না, এই পৃথিবীর সকলে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে না, এই পৃথিবীর সকলে ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না। তাই তো তোমাকে বলি, এ পৃথিবীতে বাবা মায়ের থেকে বেশি আপন এবং রবের থেকে বেশি কাছের কিছু হতে পারে না, কিছুই হতে পারে না। জীবনে ভালো মানুষ চেনার চেষ্টা করো, জীবনে আপন মানুষ চেনার চেষ্টা করো, জীবনে কাছের মানুষ চেনার চেষ্টা করো, জীবনে প্রকৃত মানুষ চেনার চেষ্টা করো।
আজকের দিনে সব থেকে কঠিন হলো প্রকৃত মানুষ চেনা, কাছের মানুষ চেনা, আপন মানুষ চেনা। চেনা কারা তোমাকে আঘাত করবে, কারা তোমার সাথে বাজে ব্যবহার করবে, কারা তোমার পিছনে তোমার সমালোচনা করে, কারা তোমার পিছনে তোমার নিন্দা করে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তোমাকে বলি শোনো, এ পৃথিবীতে কারো প্রশংসায় অতিরিক্ত গলে যেও না, কারো সমালোচনায় অতিরিক্ত কান দিও না, নিজের ক্রোধে কখনো অতিরিক্ত উত্তেজিত হও না। আর যারা তোমাকে আঘাত করেছে তাদেরকে কখনোই দ্বিতীয় আঘাতের সুযোগ দিও না। হ্যাঁ, দ্বিতীয় আঘাতের সুযোগ দিও না।